হ্যালো এভরিওয়ান, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি মালাই চপ বা ক্ষীর মালাই। তো প্রথমেই 1 লিটার দুধ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দুধটা কিছুটা ফুটে উঠলেই আমি এতে 5 থেকে 6 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু ছানা কেটে উঠেছে। ছানাটা কাটা হয়ে গেলে এরপর আমি এটাকে জল ঝরাতে তুলে নেব। জল ঝরানো ছানাটা একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি। তো এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব। গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে হাতের তালুর সাহায্যে আমি এটা স্ম্যাশ করে নেব। মনে রাখবেন এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, তো খুব আস্তে ধীরে এই কাজটা আপনারা করবেন। একটু টাইম নিয়েই হাতের সাহায্যে এটা খুব ভালো করে মেখে নেবেন। এরপরেই আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। এবার আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই ফেটে যাচ্ছে, তার মানে এখনও রেডি হয়নি। তো আমি আরও 5-7 মিনিট মতো মেখে নেওয়ার পর আবার ভালো করে মালাই চপের শেপগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ল্যাংচার মতো শেপ দিতে পারেন, তবে আমার এই গোল গোল শেপটা বেশি ভালো লাগে, তো আমি এটাই দিলাম। সবকটা মালাই চপ রেডি করে নিয়ে এরপর আমি একটু আমন্ড আর কিছুটা কাজু কেটে নেব। এবার কাজুটা আমি কেটে নেব। কাটা হয়ে গেলে এটা একটা বাটিতে নিয়ে নেব। এরপর চিনির সিরাটা আমি বানিয়ে নেব। তো প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, এবার 5 কাপ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি চিনিটা মিশিয়ে নেব জলের সঙ্গে। এবার চিনি সিরাটা ফুটে উঠলেই এতে আমি শেপ দিয়ে দেওয়া ছানার বলগুলো দিয়ে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে, ছানাগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। এবার আমি পাত্রে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার মতো। তো এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি। তো এতেই আমি মিশিয়ে দেব 2 চামচ মতো পাউডার দুধ আর হাফ টিস্পুন মতো আমি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তো দুধটা ততক্ষণ ফুটে উঠেছে, এবার আমি এতে দিয়ে দেব এলাচের গুঁড়ি। আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কাজু আর আমন্ডের কুচিগুলো দিয়ে দিলাম। আরও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কড়াইতে কিন্তু সাইডে সাইডে লেগে যাচ্ছে, ওটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গুলে রাখা দুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এতে চিনি দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি রসগোল্লার রসগুলো চিপে দিয়ে দেব মালাইতে। দিয়ে দেওয়ার পর এটা 5-7 মিনিট পর ফুটিয়ে নিচ্ছি। 5-7 মিনিট পর দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। দাঁড়ান একটা তুলে দেখাই আপনাদের। ও এখন আমি কিন্তু একটু কেশর কালার দিয়েছি, দেখুন একটা তুলে দেখাচ্ছি আপনাদের। এবার আমি এটা প্লেটিং করে নেব। প্লেটিং করে নেওয়ার পর আমি কিন্তু ফ্রিজে সেট হতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিয়েছি। ক্ষীরমালাই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তো আপনারাও
চাইলে গরম গরম খেতে পারেন, আবার চাইলে ঠান্ডা করেও খেতে পারেন। দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়ে নেব। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু